আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। কূটনৈতিক, অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করে দুই দেশ। উল্লেখযোগ্য চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত সহযোগিতা, সাগর পথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। এছাড়াও শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সহ ৫টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে 1-to-1 বৈঠক করেন প্রধানমন্ত্রী ও কাতারের আমির। এদিকে সকাল 10:15টার দিকে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। ভয়াবহ গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ দেশের 4টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সতর্ক করেছে তারা। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে সকালে এ তথ্য জানানো হয়। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝড় ও বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। সাবমার্সিবল ও টিউবওয়েল দিয়েও উঠছে না পানি। ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। বর্তমানে ময়মনসিংহের ভালুকার প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হওয়ায় পৌর এলাকাসহ উপজেলার প্রায় গ্রামেই মোটর দিয়ে পানি তুলে ব্যবহার করছেন অধিকাংশ মানুষ। টিউবওয়েলগুলো অকেজো থাকায় উঠছে না পানি। অন্যদিকে পানির স্তর নিচে নেমে যাবার কারণে নষ্ট হচ্ছে মোটরগুলো। স্থানীয়দের মতে মিল কারখানা 24 ঘন্টা গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করায় সেই পানি পুনরায় ব্যবহার করা গেলে সমস্যার কিছুটা সমাধান হবে। পানি অনেক নিচে গেছে, মোটর ওঠে না, আবার এই কল দেওয়া পানি উঠতেছে না, সবাই খুব কষ্টে আছি আমরা। শিল্প এলাকা, কলকারখানা অনেক বেশি, তার কারণে আমাদের পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। বালুকার সব জায়গায় পানি নাই, খুব কম জায়গায় পানি আছে। দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পয়েন্ট ওয়াটার সোর্স থেকে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের জন্য স্কিম গ্রহণ করছে, যেমন লার্জ স্কিম আছে, স্মল স্কিম আছে। এর মাধ্যমে হয় কি আমাদের একটা পয়েন্ট থেকে 40 ঘর, 10 ঘর, 700 ঘর এরকম পানি সরবরাহ করার যে স্কিম, সেগুলো আমাদের দপ্তর গ্রহণ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে এমনটাই দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তীব্র তাপদাহের হাত থেকে মুক্তির জন্য খুলনায় মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার আদায় করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে শহীদ হাদিস পার্কে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় খুলনা জেলা ইমাম পরিষদ। নামাজে ইমামতি করেন খুলনা গোয়ালখালী ক্যাডেট স্কিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন। ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তা। 3 উপজেলায় 3 পদে 37 জন প্রার্থীর মধ্যে প্রতীক দেওয়া হচ্ছে। এদিকে উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বসেছে আন্তঃমন্ত্রণালয় সভা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। খেলার খবর।
এসি মিলানকে হারিয়ে 5 ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান। এ নিয়ে 20 বার ঘরোয়া লিগের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল নেরাজ্জুরিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে খেলার 18 মিনিটে ইন্টার এগিয়ে যায় আকারুবির গোলে। 49 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। 80 মিনিটে এক গোল শোধ দিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় এসি মিলান, কিন্তু সিমিওনে ইনজাগির শিশুদের প্রতিরোধ ভাঙতে পারেননি পুলিসিচ, রাফায়েল লিয়াওরা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে 17 পয়েন্টে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করে ইন্টার মিলান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।